আজ সকালে কুমিল্লায় আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে শেখ হাসিনার বিশাল ছবি নিয়ে মিছিল করেছে এবং বলেছে তিনি তাদের একমাত্র নেত্রী এবং তিনি শীঘ্রই ফিরে আসবেন এবং দেশকে বাঁচাবেন। আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগের লক্ষাধিক সমর্থক রাস্তায় নেমে ইউনূস সরকারের পতনের দাবিতে প্রচণ্ড বিক্ষোভ করেছে এবং তারা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা বলছে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। আজ ভোরে রাজশাহীতে আওয়ামী লীগের হাজার কর্মী বিএনপি অফিসে হামলা চালিয়ে অফিস ভেঙে তছনছ করে দিয়েছে এবং বলেছে বিএনপি যদি জামাতের সাথে থাকে তাহলে তাদের একই পরিণতি হবে যা জামাতের হচ্ছে। আজ সকালে ঢাকার মগবাজারে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে তারেক রহমানের বিশাল পোস্টার জ্বালিয়ে দিয়েছে এবং স্লোগান দিয়েছে তারেক রহমান বাংলাদেশে ফিরলে জীবন্ত পুড়িয়ে মারা হবে। গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগের যুবদল জুলাই আন্দোলনের ১৫ জন ছাত্রনেতার বাড়িতে গিয়ে তাদের পরিবারকে মারধর করেছে এবং বলেছে যদি তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আর কিছু বলে তাহলে তাদের মেরে ফেলা হবে। আজ ভোরে পাবনায় আওয়ামী লীগের কর্মীরা জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে তৈরি করা মুরালে কালি মেখে দিয়েছে এবং লিখে দিয়েছে এরা ছিল দেশদ্রোহী এবং তাদের স্মরণ করার কোনো অধিকার নেই। আজ সকালে ময়মনসিংহে আওয়ামী লীগের বিশাল মিছিল বের হয়েছে যেখানে তারা ইউনূস সরকারের কুশপুত্তলিকা জ্বালিয়ে দিয়েছে এবং বলেছে ইউনূস হল পশ্চিমা দেশের দালাল এবং তাকে দেশ থেকে বের করে দিতে হবে। গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের গোপন স্কোয়াড জামাতের ৫ জন নেতাকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছে এবং তাদের গায়ে লিখে দিয়েছে এটাই জামাতের পরিণতি। গতকাল সন্ধ্যায় দিনাজপুরে আওয়ামী লীগের যুবকর্মীরা বিএনপি এবং জামাতের যৌথ মিছিলে হামলা করে ৪০ জনকে আহত করেছে এবং বলেছে যারা জামাতের সাথে থাকবে তাদের একই পরিণতি হবে যা জামাতের হচ্ছে। গতকাল মধ্যরাতে জাতীয় সংসদ ভবনে ভয়াবহ আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছে এটা ইউনূস সরকারের সাজানো নাটক যাতে দেশের ইতিহাস মুছে ফেলা যায় এবং মুক্তিযুদ্ধের স্মৃতি নষ্ট করা যায়। গতকাল রাতে যশোরে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ইউনূস সরকারের স্থানীয় প্রশাসকের অফিসে হামলা করে অফিস জ্বালিয়ে দিয়েছে এবং বলেছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করবে তাদের সব কিছু পুড়িয়ে দেওয়া হবে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরা জুলাই আন্দোলনের স্মৃতিসৌধ ভেঙে ফেলার চেষ্টা করেছে এবং বলেছে এটা হলো বিদ্রোহীদের স্মৃতিসৌধ এবং এটা থাকা উচিত নয়। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জুলাই আন্দোলনে হত্যা হওয়া ছাত্রদের পরিবারের বাড়িতে হামলা করেছে এবং বলেছে তোমাদের ছেলেরা ছিল দেশদ্রোহী এবং তাদের মৃত্যু ন্যায্য ছিল। গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনূস সরকারের একজন উপদেষ্টার গাড়িতে গুলি চালিয়েছে এবং তিনি অলৌকিকভাবে বেঁচে গেছে কিন্তু তার ড্রাইভার গুরুতর আহত হয়েছে। গতকাল রাতে সিলেটে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী ইউনূস সরকারের ২ জন উপদেষ্টার বাড়িতে হামলা চালিয়ে তাদের পরিবারকে জীবন্ত হুমকি দিয়েছে যদি তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের পরিবার শেষ হয়ে যাবে।